দেখো বন্ধুরা, আমাদের গাছের শাকসবজি আমাদের জমি থেকে টমেটো, বেগুন আর আমাদেরই গাছের আমার সজনের ডাঁটা নিয়ে এসেছি। এই দিয়ে আমি একটা রেসিপি বানাবো। দেখো, কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আমি এক এক করে সব সবজি ভেজে নিচ্ছি। পটল ভেজে নিলাম, গাজর ভেজে নিলাম। এরপর দেখো, আমি ওই যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুন ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো গাঁটি কচু, এটা কিন্তু পেটের জন্য প্রচুর উপকার। এরপর দিয়ে দেবো আলু। আলু ঠিক এইভাবেই কাটতে হবে এই রেসিপিটার জন্য। এভাবে আলু কেটে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর যেটা দেবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে দেওয়া, ঢ্যাঁড়সের পরিমাণ একটু বেশি এখানে দিয়েছি, বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। এরপর সেটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকার, সজনের ডাঁটা, যেটা আমাদেরই গাছ থেকে পাড়া হয়েছে। এর এর উপকারিতা প্রচুর পরিমাণে, যা বলে শেষ করা যাবে না। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। আর অন্যদিকে দেখো, আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এইটা চিনতে পারছো, এটা হচ্ছে গাঁদাল পাতা। এই গাঁদাল পাতার পেস্টটা কিন্তু এটাতে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার তো অনেকেই ভাববে, গাঁদাল পাতার উপকারিতা প্রচুর, পেটের জন্য কিন্তু খুব ভালো। আর এদিকে দেখো, আমি মাছও ভেজে নিয়েছি। এই ঝোলে আমি মাছ দিয়ে দিলাম। আমার কিন্তু এই যে ঝোলের মাছটা রেডি হয়ে গেল।